একটা কথা আমরা প্রায়ই শুনে থাকি যে বাপের ওপরও বাপ থাকে। ভারত বাংলাদেশকে কোনোভাবেই মূল্য দেয় না, কিন্তু অতীতে এমন একটা সময় ছিল যে ভারতের মতো এত বড় একটা দেশ বাংলাদেশকে দেখে ভয়ে আর কথা বলতে পারতো না। আর সেইটার একমাত্র কারণ ছিল বাংলাদেশের বিএনপি নেতা লুৎফরুজ্জামান বাবর। বাবর এক সময়কার ভয়ঙ্কর মানুষ ছিলেন, যাকে দেখে ভারতের দাদারা পর্যন্ত ভয়ে থাকত। অনেক মামলায় জড়িত হয়ে বাবর বিগত প্রায় 15 বছর জেলে আছেন। বাবর জেলে যাওয়ার পর থেকে ভারতের মানুষেরা আবার বাংলাদেশকে অত্যাচার করতে শুরু করেছে। ভারতের থেকে বাংলাদেশ অনেক ছোট হওয়ার কারণে বাংলার মানুষকে কোনোভাবেই মূল্যই দিতে চায় না তারা। 10 অক্টোবর 1958 সালে জন্মগ্রহণ করেন এই নেতা। লুৎফরুজ্জামান বাবর 7 সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে পুরো ভারতকে অচল করে দিয়েছিলেন। আর সেখান থেকেই ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম বাবর। অন্য সব দেশ যৌথভাবে মিলে ভারতকে যে ক্ষতি করতে পারেনি, তার থেকে অনেক বড় ক্ষতি করে দিয়েছিলেন এই লুৎফরুজ্জামান বাবর। জাতীয় পার্টি সরকারের আমল থেকে তিনি বেপরোয়া চোরাচালানে জড়িয়ে পড়েন। এ সময় তিনি মূলত ডিজিটাল ঘড়ি, বিশেষ করে সিকো ব্যান্ডের ঘড়ি চোরাচালানি করে তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেন। যৌথ বাহিনী বাবরকে 2007 সালে 4টি অবৈধ আগ্নেয়াস্ত্র, 297টি বুলেট রাখার দায়ে গ্রেফতার করে। তিনি যে আগন্তুক ছিলেন না, সেটা 10 ট্রাক অস্ত্র মামলার রায় হওয়ার পর একেবারেই পরিষ্কার হয়ে গেছে। অস্ত্র চোরাচালান মামলায় তাকে মৃত্যুদণ্ড এবং অস্ত্র আইনে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দহরম মহরম ছিল দেশের শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গেও। এসব কাজে তার এত যোগ ছিল যে তিনি এসএসসিও পাশ করতে পারেননি। 2001 সালে তিনি সবাইকে অবাক করে দিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তার সরকারের আমলেই 2004 সালে ধরা পড়ে 10 ট্রাক অস্ত্রের চালান। পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের আমলে 10 ট্রাক অস্ত্র চোরাচালানে বাবরের জড়িত থাকার বিষয়টি মামলার শুনানি থেকে বেরিয়ে আসে। 2004 সালের 21শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে লুৎফরুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। লুৎফরুজ্জামান বাবর 2007 সাল থেকে কারাগারে আছেন।